হ্যালো ওয়েলকাম বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা নতুন একটা গল্প নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি। আমি আছি তোমাদের সাথে রিকু। এছাড়াও আমাদের সাথে আছে আকাশ, সৌমেন, শান্তনু, শুভ। তো বন্ধুরা, আজকে যে আমাদের গল্পটা বলবে একটা আ অন্য ধরনের একটা গল্প। তো আমি কিন্তু যে গল্পটা বলবে তার আমি নাম আজকে নেব না। আমি দেখব যে আমাদের রাতে আড্ডার দর্শক আমাদের ভয়েস চিনতে পারছে কিনা। তো ভিডিওটা পুরো দেখবে আর কমেন্ট করে জানাবে যে কে গল্পটা বলেছে। তো যে কমেন্ট করবে আমরা তার নামটা পরবর্তী এপিসোডে নেব। তো বন্ধুরা চলো সেই ব্যক্তিটার কাছ থেকে আজকে শুনে নেওয়া যাক আজকের এপিসোড। তো এই গল্পটি বেসিক্যালি আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনাই বলতে পারো। তো গল্পটি শুরু হয় আমি সদ্য যখন এইচএস পাস করি, তারপরেই বাড়ি থেকে সবাই বলে যে, "এবারে জেনারেল কলেজে পড়তে হবে না। তুই এক কাজ কর, একটু ইঞ্জিনিয়ারিং দিকটা যা।" আরে আমি সেই বিষয়টা আমার ইঞ্জিনিয়ারিং বিষয়টা আমার কোনো ধারণাই নেই। বেসিক যে ধারণাটা হয় না? যে একজনের প্ল্যানিং থাকে যে ডিপ্লোমা করবে, আইটিআই করবে, তারপরে বিটেক করবে এরকম ব্যাপার যে যাদের থাকে, যাদের প্ল্যান থাকে, আমার সেরকম প্ল্যানিং ছিল না। তো হয় কি, আমাদের এখানে একজন পরামর্শ দেয় যে, "তুমি শুরুতে যখন করেছো, তুমি আইটিআই টা পাস করে নাও। তারপরে তুমি ডিপ্লোমা-টিপ্লোমা দিক দিয়ে এগোও আস্তে, আস্তে। আইটিআই দিয়ে বেসটা শুরু করো।" তো রীতিমতো আমি ওরকম সরি, আমি ওরকম তো কথা শুনলাম। তো আমারও বাড়িতে একটু ইলেকট্রিকের কাজ-বাজ নিয়ে একটা ইয়ে ছিল। মানে ওইসব কাজ-বাজও করতাম। ওর প্রতি একটা ভালো লাগা জমেছে আমার মধ্যে বা জন্মেছে আমার মধ্যে আরকি। তো কি হয় আমি তখন ওরকম যে সবার কাছে খোঁজ খবর নিয়ে ফর্ম ফিল আপটা করি। কি করতে হয়? এবারে ফর্ম ফিল আপটা হয় কি? উম আইটিআইটা করতে গেলে তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ দিয়ে মানে রেজাল্টের যে নাম্বার ওই দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে তোমার মেরিট লিস্ট আসে। তারপরে কাউন্সেলিং করতে হয়। মানে কলেজ চুজ করতে হয়। তো রীতিমতো আমি ওরকম তোমার ফর্ম ফিল আপ করলাম। করে কি করলাম? তোমার হচ্ছে মানে একটা কলেজ দিয়ে তুলেছিলাম, সেই কলেজে গিয়ে জমা দিয়েছি। আগে তো অনলাইনে ছিল না, এখন বর্তমানে সেটা অনলাইনে করা হয়েছে যে ফর্ম ফিল আপটা। ওটা আগে কলেজ দিয়ে গিয়ে তুলতে হতো আমাদের। তো আমরা সকল বন্ধুরা মিলে যাই আরকি। আ ওই স্কুলের বন্ধুরা মিলেই যাই। তো সবাই মিলে যাই মোটামুটি সবাই। এবারে আমাদের বলে রাখি আমাদের বন্ধুরা হচ্ছে তোমার সবাই পলিটেকনিক করেছিল মানে বেসরকারি কলেজ থেকে। তো আমি সেই সময় টাকা পয়সাটা বেশি ক্রাইসিস ছিল বলে আমি আইটিআইটাই বেছে নিয়েছিলাম আরকি। যেহেতু সরকারিভাবে পেয়ে গেছিলাম। এটা কি হয় আমার মেরিট লিস্ট আসে রীতিমতো। আসার পরে আমি কাউন্সেলিং করি। কাউন্সেলিং করার পরে এবারে বলে রাখি আমার একটা ভুল হয়েছিল কি, আমি তো তখন জানতাম না যে যে কলেজ তোমার কাছাকাছি আছে সেই কলেজগুলো পরপর দিলে তোমার সেরকমভাবে কাউন্সেলিং হয়। আমি ঘরে বাত্তায় সব একবার মেরে দিয়েছিলাম ইলেকট্রিশিয়ান সাবজেক্টটা নিয়ে। আগে ইলেকট্রিশিয়ান সাবজেক্টটা নিয়ে সব ঘরে বাত্তা আগে মেরে দিয়েছিলাম। মানে পুরো কলেজ যে আমি তো জানি না কোথায় কি পড়বে। মানে যেটাতে পড়বে। পড়বে। আমি অতটা বুঝতে পারিনি। হ্যাঁ, এইবারে কি হয় আমার কলেজটা একটু আসে আমার বাড়ির থেকে একটু দূরে। সেটা কোথায়? নর্থ বেঙ্গলের দিকে। আচ্ছা নর্থ জায়গাটা বেঙ্গল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জায়গাটা তোমার বলে রাখি হচ্ছে বালুরঘাটের কাছাকাছি। ঠিক আছে? ওই জায়গাটার নাম আমার মনে হচ্ছে না। যদিও মনে হয় আমিনপুর-টামিনপুর এরকম জায়গাটার নাম ছিল। আমার ঠিক খেয়াল নেই। আমি জায়গাটা ঠিক মনে পড়ছে না। যেহেতু অনেকদিন হয়ে গেছে হ্যাঁ, অনেক বছরের কেস আমার মনে থাকে মনেও না। থাকে না অতটা ভালোভাবে। আ আমার আবার সার্টিফিকেট দেখলে জায়গাটার নাম মনে পড়বে আরকি। সেটা অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। তো বিষয়টা হয় এরকম। এবারে দূরে পড়েছে। এইবারে আমি তো বাড়িতে এসে জানাই। এবারে ভয়তে দূরে পড়েছে যেহেতু আমি যাব না। একটা প্ল্যান রয়েছে। আর আমি জীবনে বাড়ির বাইরে কোনদিন ওরকম বাইরে থাকিনি, মেসে থাকিনি বা হোস্টেলেও কাটাইনি আমি। মানে লাইফ এ ফার্স্ট বার লাইফে টাইম ওটা। বাইরে যাচ্ছ। হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট কাজ করে। এক্সাইটমেন্ট। হ্যাঁ। এবারে আমি বাড়িতে গিয়ে বললাম যে, "এরকম কলেজটা দূরে পড়েছে, তাহলে কি ক্যানসেল করে দেবো? যাব না।" বলছে, "ক্যানসেল করবি কেন? অ্যা দূরে পড়েছে, বাইরের জগৎটা দেখে আসো। ছেলে হয়ে জন্মেছে, বাইরের জগৎটা তো এরপরে তো তোমার চাকরি-বাকরির ক্ষেত্রে তো তোমার যেতে হবে।" এরকমভাবে গরম সরম দিয়ে বলছে। আমি বললাম, "দেখো সেটা আলাদা কথা। বিষয়টা হলো এখন যাবো আমার আ কলেজ লাইফে ওখানে র্যাগিং-ট্যাগিং এর ব্যাপার আছে।"
বলছে র্যাগিং ট্যাগিং ব্যাপার আছে, তুমি যাও আগে, না গিয়ে না মরে ভূত হচ্ছ কেন, এরকম ভাবে আমাকে বলছে। আমি তখন একজন অভিজ্ঞর পরামর্শ নিলাম, ঠিক আছে, পরামর্শ নিলাম, তো বলছে ঠিক আছে তুমি যাও। আমি বললাম স্যার যাবো, মানে তাকে স্যার স্যার বলে ডাকি, মানে যেহেতু ছোটবেলায় আমি পড়তাম, ঠিক আছে, স্যার স্যার বলে ডাকি। স্যারকে বললাম স্যার এরকম বাবা, বলছে ঠিক আছে তুমি যাও, অসুবিধা নেই, তুমি গিয়ে করো, র্যাগিং ট্যাগিং হলে তুমি ফোন টোন করো, আমার সাথে সেই সুপার টুপারের সাথে ভালোভাবে কথা টথা বলে নাও। এরকমভাবে আশ্বাস দিল। রীতিমতো আমি ট্রেনের টিকিট দেখে মানে আমার যখন সে কলেজ শুরু হবে সেই ডেট দেখে আমি তোমার ট্রেন বুকিং করলাম। এবার ১ম দিন যাবো। যাবো কি করে? বাবাকে বললাম চলো তাহলে দিয়ে আসো। তা বাবা আর আমার একটা পাড়ার দাদা গিয়েছিল। গিয়ে দিয়ে এসছিল। এবারে তোমার বলে রাখি কলেজ সূত্রেও এবারে কলেজের গ্রুপ হয়। এবার গ্রুপে তখন বন্ধুদের কয়েকজনের সাথে কথাবার্তা বলে এবারে স্যারের সাথে প্রিন্সিপালের সাথে কথা বললাম। বলল যে, "এই ছেলেটির বাড়ি একটু কাছে আছে, তুমি ওর সাথে একটু কথা বলে নাও।" ও আমাকে সব জানালো। স্যারকে বললাম যে, "স্যার যে কলেজটা মানে হোস্টেলের থেকে কত দূর টুর?" এরকম সব যেগুলো জিজ্ঞেস-টিজ্ঞেস করার, যে ওখানে যাওয়াটা কেমন কি? স্যার তো ভালো বলতে পারবে। মোটামুটি ওরকম জিজ্ঞেস-টিজ্ঞেস করে নিলাম। করে নেওয়ার পরে আমি বন্ধুটাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই এবারে তাহলে মানে যেতে হবে কি করে সেগুলো একটু বল আমাকে।" তাহলে আমি ১ম তখন যাই। মানে ও বলে যে, "মালদা হয়ে আয়, বাসে করে যেতে হবে এরমভাবে।" তো ওরমভাবে আমি নির্দিষ্ট দিকে আমি যাই। গিয়ে এবারে হোস্টেলটায় পৌঁছলাম। হোস্টেলটা পৌঁছে দেখলাম তোমার সামনে পুরো স্কুল, স্কুলের ভিতরে হোস্টেলটা। আর যখন যাচ্ছিলাম তখন দেখি কি চারিদিকে খালি মাঠ, মাঝখানে একটা রাস্তা, মেইন রোডের মতো। এবার আমার ওই দেখে না আরো ভয় পেয়ে গেছি। মানে একটু আতঙ্কিত। এমনিতে শুরুতে র্যাগিং এর ভয়-টয় রয়েছে। এবার কোন জায়গায় কেমন কি ভয়তে রয়েছে। আমি না বাড়িতে তো আমি ভয়তে এসেছি। এবারে ওইখানে গিয়ে আরো আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে। ঠিক আছে? যে আমার এদিকটা কেমন জনবসতি আছে যেমন, হ্যাঁ, মানে আমাদের যেমন দেখো কলেজ-টলেজের গায়ে বাড়ি-ঠাড়ি চারিদিকে ভর্তি। ঘিঞ্জি টাইপের জায়গা। ঘিঞ্জি টাইপের জায়গা, জনঘনত্ব বেশি। ওইখানটা গিয়ে দেখলাম ফাঁকা মাঠ। আর রাস্তায় তো কোনো মানে যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিল কাইন্ডলি। তো রাস্তায় তো শালা কোনো আলো-ঠালো নেই। আমার না ওই দেখে আমার একটু ভয় জেগেছে। ভাবছি কি হবে? আমি বলছি ও আমার যদি না পোষায় আমি বাবারে বলছি, "শোনো বাবা এরম জায়গা আমার যদি না ভালো লাগে আমার কিন্তু ভাই আমি বাড়ি চলে যাবো। তুমি ভাই পড়াশোনা থাকলো।" বাবারে এরমভাবে বলছি। বাবা বলছে, "তুই আগে চল তারপরে দেখা যাবে। আগে জায়গায় পৌঁছই।" বাবা তো আমারে ওরমভাবে বলল-টলল। দাদাও বলছে কি, "তুই কি মেয়ে আছিস নাকি? এত ভয় পাস কেন? আগে থাকতে মানে তোর কি এরমভাবে যেটা হয় না ওরমভাবে বলছে।" আমি বলছি যে, "ঠিক আছে চল।" একটু কাঁদো মুখ নিয়ে। চল। এবারে গেলাম। হোস্টেলে গিয়ে সুপারের সাথে কথা বললাম, ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর দেখি ছেলেপিলে সব মানে কাছাকাছিরই, খুব একটা দূর না ওদের। ওদের কি বলতো ওখানের একটা কথা বলে রাখি। ওখানে হচ্ছে আমাদের যেমন ট্রেন পথ আছে না? মানে লোকাল ট্রেন আছে। ওখানে লোকাল ট্রেনটার পরিমাণ খুবই কম। ঠিক আছে? ওদের রুটটা হচ্ছে পুরো বাসের রুট। হ্যাঁ? এবারে ওখানে গিয়ে সব বন্ধুত্ব মানে স্যারের সাথে ভর্তি হয়ে কথাবার্তা বললাম, ছেলেপিলের সাথে পরিচয় হলো। দেখলাম সব ছেলেপিলে হচ্ছে তোমার স্কুলে ২ জন ৩ জন ছেলেপিলে আছে আর আ আমাদের কলেজেরই সব ছেলেপিলে। আর অনেকে ভর্তি হলাম, বলল এই রুমে থাকতে হবে। এই রুমে ২ জন করে থাকবে। গিয়ে এরকম বেড-টেড করলাম। মানে পরিষ্কার-টরিষ্কার করে নিয়ে আমি বিছানা কাঁথা সাজালাম। সাজিয়ে-টাজিয়ে সেদিনকে একটু স্টে করলাম। স্টে করার পর রাত্রিবেলা হলো, খাওয়ার ওখানে গেলাম। খেতে কথা হচ্ছিল যে ১ম দিন যেটা হয় যে, "তোমার বাড়ি কোথায়?" আমার জিজ্ঞেস করছে। আমি এরকম বললাম, "আমার বাড়ি হচ্ছে কলকাতার ওই সাইডটায় এরকম জায়গায়।" তা ওরা বলল, "ও আচ্ছা, তুমি ওদিক দিয়ে এত দূরে আসলে।" আমি এইসব কথাবার্তা হতে এরকম খাওয়া-দাওয়া হচ্ছে। হয়ে যাওয়ার পর সবার সাথে ভালো বন্ধুত্ব হলো। আমিও জিজ্ঞেস করলাম, "তোমার বাড়ি কোথায়?" তো একটা বন্ধু বলল যে, "আমার বাড়ি বেশি দূর না, কাছাকাছি।" বললাম, "তুমি কাছাকাছি তোমার বাড়ি? তো তুমি এই হোস্টেলে কি করতে রয়েছো? কাছাকাছি যখন তোমার বাড়ি, তুমি তো ডেইলি বেসিস করতে হতো করতে পারো।" তো তখন ও বলছে যে, "দেখো করতে তো পারতাম।" মানে ১ম যেটা হয় আরকি। "দেখো করতে তো পারতাম, কিন্তু কি বলতো যাতায়াতে যা খরচা হয়ে যাবে, হোস্টেলে থাকলে তাতে আমার লাভ বেশি। আ ওইজন্য আমি আরকি এই হোস্টেলটাকে আরকি
ইয়ে করলাম। যেহেতু তুমি বললে ট্রেন পথ চলে না, তার জন্য মানে খরচাটা বেশি। খরচাটা বেশি হবে। বাসে টাসে গেলেও মিনিমাম বলছে আমার পার ডে ৮০-৯০ টাকা খরচা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হোস্টেল হোস্টেলে সেন্ট্রাল হোস্টেলে কোনো টাকা খরচা নেই, মানে ভাড়া খাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু খাওয়া খরচাটা মাসে হয়তো ১,০০০ টাকা দিলেই আমাদের খাওয়া খরচাটা ব্যাপারটা মিটে যেত। তো এরকম কথাবার্তা হলো, সবাই পরিচিত হলো। এবারে মানে আমি ভাবলাম হয়তো ওরা সিনিয়র টিনিয়র হবে। আর বললো ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যখন রুমে যাচ্ছি তখন ও বলছে কি, ঠিক আছে তুমি তাহলে আমাদের রুমে আসো, একটা কথাবার্তা হবে। আর এবারে ১ম দিন আমি র্যাগিং এর ভয় প্রথমেই বলেছিলাম। এবার আমি ১ম দিন ভাবছি ঠিক আছে যাচ্ছি, এরকমভাবে একটা তুতলে মুতলে, হ্যাঁ ঠিক আছে। আমি ১ম ওরা দেখে ভাবছে, এবার আমি না ভয়ে রয়েছি কি না কি হবে। এবারে গেলাম, গিয়ে ঢুকলাম, এবারে গ্রামগঞ্জের ছেলে ওরা কি হয় বলছে কি আচ্ছা বসো, বসো। আমি বসলাম টসলাম, না র্যাগিং ট্যাগিং মনে হয় শুরু করবে এবারে। আমার তো ভয়ে, ভয়ে আমি বললাম, সবাই ভালো আছে তো? এরকমভাবে সবার সাথে এবারে সবাই একসাথে হয়েছি। এবার বলছে না, এবারে ওই ছেলেটাগুলো একটা গ্রামের একজন আরেকটা বন্ধু ছিল, ওর নামটা আমি ঠিক ভুলে গেছি। বললো এনে মুড়ি মাখ। হ্যাঁ ও মুড়ি দিল। এরা বলছে কি ভাই আমাদের পেঁয়াজ আছে, পেঁয়াজ নিয়ে আসছি নিচের দিয়ে, মানে রান্নার ওখানে আছে, নিয়ে যে পেঁয়াজ লঙ্কা নিয়ে আসলো। বলছে ভাই দা আমাদের সর্ষের তেল আছে, সর্ষের তেল দিচ্ছি। এবার বলছে ভাই আমাদের তো অল্প চানাচুর, কাউদের চানাচুর আছে কি? আর আমি বলছি ঠিক আছে, আমারও দিক দিয়ে চানাচুর নিয়ে এসলাম, ট্রেনে করে খাইনি আমি, ওটা নিয়ে আসি। এবার আমিও চানাচুর দিলাম, এবার মেখে ঠেকে গল্প হচ্ছে ওখানে বসে। গল্পটা বেশ জমেছে, রাত্রির হয়ে গেছে। আর সবার কাছে পরিচিত হলাম। এবারে পরিচিত হওয়ার পরে এবারে বুঝতে পারলাম কি, সবাই আমরা একই এজের আর একই ইয়ারে, ঠিক আছে। আর ২-৩টে ছেলে হচ্ছে তোমার স্কুলের, আমার থেকে ছোট। মানে তোমার তখন ভয়টা কাটলো। র্যাগিং এর ভয়টা কাটলো। এবার দেখি ওরাই বরঞ্চ আমার আরো ভয় পাচ্ছে যে আমি আবার কি না কি করবো ওদের সাথে, মানে ওদের সাথেই বলতে কি মানে দেখা গেলো ওদের ধুম ধরাকে পিটিয়ে দেবো, মানে এরকম একটা ওদের মধ্যে একটা ভয় কাজ করছিল। তারা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। আর ফ্রেন্ডশিপ টেন্ডশিপ হওয়ার পরে এবারে তারা কথাবার্তা হতে হতে বললো এবারে মেসের তো এরকম দায়িত্ব নিতে হবে। তা স্যার বলেছে আমাদের ধারে টাকা রাখতে, মানে আরেকটা বন্ধু ধারে, যে বন্ধুটা ডেকেছে আমাকে। বললাম ঠিক আছে তুমি রাখো। বলছে স্যার আরেকজনও বলেছে যে বাজার করার সময় থাকতে। বলছে বলছে আমাকে থাকতে বললো আর আরেকজন ছেলে পেলে না, এরকম ভাবে মানে একটা ভাই রে, মানে একটা স্কুলের ছেলে রে, ঠিক আছে দিল। এর ভাইটারে নিয়ে ঠিক আছে কোনো ব্যাপার না, ও বাজার টাজার চেনে, ও নিয়ে যাবে। এরকম সেট হলো। রাত্রিবেলা কথাবার্তা হওয়ার পরে ঘুমালাম, ঘুমিয়ে পরদিন সকালে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করে কলেজ গেলাম। কলেজ টলেজে যাওয়ার, এবারে কলেজে যাওয়ার ক্ষেত্রে কি হতো, আমাদের কলেজ যেতে হলে তোমার অনেকটা দূর যেতে হতো। হোস্টেল থেকে বলে রাখি ১৪ কিলোমিটার আমাদের যেতে হতো। এবারে গাড়ি ভাড়া প্রচুর পড়ে যাচ্ছে পার ডে এরকম। ওইখান দিয়ে যেতেই তোমার ধরো ভাগ করে যেতে হতো আমাকে। কেমন বলতো, হোস্টেল থেকে হচ্ছে মেন রোড পর্যন্ত যাবো, ওখানে একটা টাকা দিতে হতো। আবার মেন রোড থেকে আবার ওই কলেজের রাস্তার মুখে ওই পর্যন্ত আবার একটা টাকা দিতে হবে। আর কলেজে ওই মেন রোডের রাস্তার থেকে আবার কলেজ হচ্ছে ২.৫ কিলোমিটার, ওইখানে একটা টাকা দিতে হবে। এরকম ৩ পারে টাকা দিতে হতো, মানে এরকম গাড়ি চলতো। আর ওই জন্য আমাদের না খুব টাকাটা খরচা হতো। এবার আমরা ওখানে কি করি, যে বন্ধুটা বলছে যে দেখো এখানে পুরোনো সাইকেল টাইকেল পাওয়া যায় কিনা, তুমি কিনে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এবারে পুরোনো সাইকেল থেকে কিনলাম, কিনে ওরকমভাবে যাতায়াতটা শুরু হলো। এবারে এবারে কলেজ দিয়ে এসে আমরা মোটামুটি একটু টায়ার্ডনেস, বলছে এবারে বাজার করতে যেতে হবে। এবারে বাজার করতে ওই বাচ্চাটাকে নিয়ে গেলাম। বাচ্চাটাকে মানে বাচ্চাটা বলতে কি আমার থেকে ছোটই মোটামুটি, কত বছর ছোট হবে, হার্ডলি ৪-৫ বছর ছোট। ও তখন সামথিং মাধ্যমিক টাধ্যমিক দেবে এরকম টাইম। ও না আমারে প্রথমত ভয় পাচ্ছে দেখি, আমি ভয় পাস না চল। এবারে ওকে নিয়ে বাজারে ও বলছে, আমি বলছিলাম তুই চিনিস তো সবকিছু, একটু গরম সরম দিয়ে, যেহেতু বাচ্চা এটা বুঝতে পারছি যে এ কিছু করবি না, ভয় পেয়ে রয়েছে। চিনিস তো রাস্তা? বলছে হ্যাঁ দাদা চিনি। চল ব্যাগটা নিয়ে আছি, চুটা ব্যাগটা নে চল। মানে হোস্টেলে বেরিয়ে আমি মেন রোডে গিয়ে ব্যাগটা নে, আমি বাজার বলবো, তুই ব্যাগটা ধরে রাখবি, ঠিক আছে। টাকা আমার ধারে দিয়েছিল আর কি, যেহেতু আমি বড় ছিলাম। কি নিতে বলেছে নোট করা আছে তো, বলবি ওরকমভাবে নেবো, ব্যাগটা বয়ে বয়ে চলবি আমার সাথে, ঠিক আছে। এটা গরম টাইপের। আর বলছি চল ব্যাগটা ধর। আর আলু নিলাম, এরকম করে নিলাম। আর ওরকমভাবে নিয়ে আসলাম। আসার পরে এবারে ওদিন মিটে গেল। এরপরে হচ্ছে ঘটনা, বাজার টাজার করে আসার পরে এবারে রুমে গেলাম। রুমে গিয়ে এবারে রান্নার লোক ছিল আর কি, রান্না করার লোক অন্যরা দিলে রান্না করে দিত আর কি, আমাদের করা লাগতো না। এটা আমাদের খুব সুবিধা ছিল। রুমে গিয়ে আমরা আড্ডা মারছি। এবার কি হয়, সন্ধ্যাবেলায় মানে হোস্টেলে কেউ পড়ে না,
ঠিক আছে, যেটা হয়। এবার সন্ধ্যেবেলায় গিয়ে যে এবারে দেখবা তখন আইএসএল চলতো। এই ছেলেপিলেগুলো কি হতো, মাধ্যমিক তো, মালগুলো আইএসএল দেখতো। আর আমি গিয়ে রুমে গিয়ে ঢুকে দেখছি, তুই এখন আইএসএল দেখছিস? বলে ধুম ধারাক্কা পিটিয়ে দিলাম 2-3টে। এবারে ওরকম করতে করতে এবারে পিটিয়ে দিয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে ফোন দেখছি, দেখতে দেখতে এবার হট করে না ভাল লাগছে না, গিয়ে কি করলাম, যে দরজা দিয়ে একটা বন্ধু, মানে ও হচ্ছে ওই হোস্টেলে একমাত্র ছেলে যে মানে যে হয় না যে একজন হচ্ছে হোস্টেলে কিরকম হয়, একজন সুট্টাবাজ হয়, একজন মেয়েবাজ হয়, একজন হচ্ছে ইয়ার্কি আড্ডার ছল মানে ফানি টাইপের হয়, আর একজন বেশ পড়াশুনো করে। আর আমি হচ্ছে তার মধ্যে ফানি ম্যান, বলতে গেলে ফানি ম্যানই বলতে পারো আমাকে। আমি দেখছি ও মালটা কি পড়ছে, ও আমার ব্যাচের, মানে পুরো সেম ইয়ার সেম ট্রেডে। আচ্ছা। আর ও কিছু পড়ছে, ওর দরজায় গিয়ে এরকম ওই যে তোমার দেখবে লক আছে না, ওই লকটা বাজিয়ে দিয়ে দৌড়। এর ও মাল বেরিয়ে এসে এরকম ঝামেলা করছে। আবার কিছুক্ষণ পর যাচ্ছি, এই তাল করে এবার খেতে টেতে গেলাম। খেতে টেতে গিয়ে তোমার খাওয়া দাওয়া হলো, হয়ে এবার রুমে এসে আবার ওরকম গল্প জুড়লাম। জোড়ার পরে এবারে একদিন এরকম হয়েছে, এবারে রবিবার এসছে। রবিবারে কি করলাম, আমরা মাংস টাংস কিনে নিয়ে আসার পরে রান্না করতে দিলাম। আর মাংসের দিন কি হতো, পিসের এবারে এদিক ওদিক যদি হয় সবাই সমান্তরাল ভাগ পাবে। এবারে আগে ছেলেপিলে গিয়ে লাইন দিয়েছি খাওয়ার ওখানে। এইবারে স্কুলের ছেলেপিলে দুটো ছেলে একদম ছোট মানে ওরা হচ্ছে যদি 9-10 8-9 পড়ে। এবারে আমি ওর কাছে গিয়ে বলছি, সরে যা লাইন থেকে, সর। আমি গিয়ে আগে নিলাম, ঠিক আছে, পিসটা পাঠিয়ে দিলাম, আগে সবাই ভাগ হলো। বললাম আমার সাইডে বসবি তুই। বলছি কেন? তুই মাংস অত খেতে পারবি না, তোর ছোট পেট, মাংস আমরা দিবি। এইবারে আমার যে আরেকজন ব্যাচমেট ছিল বলছে, ও বাচ্চা বলে অমনি টুকলিবাজি করে নিয়ে যাচ্ছে না, তুই চুপচাপ বয় ভাই, ওর সাথে কথা হচ্ছে ওর সাথে বুঝতে দে, তুই উনি হাট। এভাবে বললাম, এবার গালাগালি দিলাম, যেটা দিদি এখন বলছি না গল্পে, একদম গালাগালি ঠেলে দিলাম। দেওয়ার পরে এরকম এবারে ওকে মাথায় বাড়ি দিলাম, এবারে 2 পিস দিয়ে মাংস বুঝে নাম না, আর ও মাংস দিল। এবারে খেয়ে দিয়ে এবারে ওই দিনটা মিটে গেল। এবারে ঘটনা হচ্ছে, এবারে একটা সিচুয়েশন এমন আসে, এবং কিছুদিন ভালোভাবেই কেটেছে। কাটার পরে হঠাৎ করে তোমার একটা ভৌতিক ঘটনা ঘটেছে, যেটা এখন বলবো আর কি। এরকম মজা ঠাজা হোস্টেল এরকম কাটছিল, স্কুলটা ভালো করে চালু হলো আর কি। মানে মোটামুটি ওদের হয় না যে কোনো অনুষ্ঠান গেছিল, হয়তো 3-4 দিন বন্ধ, মানে কয়েকদিন বন্ধ ছিল স্কুলটা, কোনো একটা ইভেন্ট ছিল, এরকম মিলিয়ে মানে ওই মাঠটাতে একটা ইভেন্ট হচ্ছিল, হোস্টেলে যে মাঠটা বললাম না, মাঠের ভিতরে আমাদের হোস্টেলটা, ইভেন্ট হচ্ছিল বলে স্কুলটা সেরকমভাবে চলছিল না, সিমিলার। এবার পরে দেখি স্কুলটা হচ্ছে কোয়েট স্কুল। এইবারে তার মধ্যে কোয়েট স্কুলের মধ্যে এবারে ওই কাছাকাছি সব বাড়ি সবার। এবারে আমরা মানে শনিবার হলেই আমরা ওই মেয়ে দেখতাম আর কি, এখানে বসে, ঠিক আছে, মেয়ে দেখতাম। আর হচ্ছে আর কি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে মেয়ে দেখলে গান করতাম। হ্যাঁ, মেয়েগুলো তাকাতো। এবারে ওদের ক্যান্টিনটা ছিল আমাদের হোস্টেলের গায়ে, মানে আমাদের দরজার সামনে, মেন দরজার সামনে যেতে তো, যখন যেত আমরা ওরকম গান টান করতাম। এবং করতে করতে একটা বন্ধু, মানে মেয়েটার একটা মানে মানে যেরকম সিগন্যাল টিগন্যাল হয় না, ওরকম দিয়ে বন্ধুটার সাথে মানে চোখে একটা ইয়ে, মানে যেটা হয় আর কি প্রথম লাভ এন্ড ফার্স্ট টাইম, ওরকম হয়। এবার আমরা না বিষয়টা বুঝতে পারি না, ওরা আমি ওরকম মানে ওরকম চুগলিবাজি করছি। এবার ওর মধ্যে ও দেখি একটুখানি একটা মেয়ে গেল, মানে মেয়েটার নামটা আমি ভুলে গেছি যদিও। তো ওর দিকে দেখি একটা সিমিলার, মানে এটা যেটা হয় না যে প্রেমের দৃষ্টি দিয়ে তাকানো, ওরকম ভাবে তাকাচ্ছে, কেসটা বুঝতে নি। এবারে ওই পিঠে ঢুক করে একটা মেয়ে বলছে, কি হলো রে তুই ফিজে গেলি কেন? এরা বলছে না কিছু না। এবারে আবার আড্ডার ছলে চলে আসে, আর ওরকম হয়। এবারে প্রথম 2-1 দিন যায়, ঠিক আছে। এবারে ঘটনাটা কি ঘটে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা হলে যে বললাম না আড্ডা ঠাড্ডা মারি আমরা, ওরকম পড়াশোনা তো লাঠে উঠে গেছে, পড়াশোনা হয়ই না। কলেজে যাচ্ছি আসছি, আর ম্যাডাম বলছি কি এটা পড়ে আসবে, আর তুই যা অ্যাকচুয়ালি পড়াশোনা হয় না। হ্যাঁ, আমিও ছিলাম, আমি কোনদিন করিনি। আর ম্যাডাম দিচ্ছে অঙ্ক, এবারে বললাম যে ছেলেটা ভালো ইয়ে পড়তে বললাম তুই অঙ্কটা কর, তোদের ঝেড়ে নেবো।
রেখে যেতাম, ছবি তুলে নিয়েছি, ওই অঙ্কটা ডিটেল টুকে দিতাম। এরকম করে আর কি চলতো আমাদের। এইবারে সন্ধ্যাবেলা হলে আমরা আড্ডা-ফাড্ডা বসতাম সবাই মিলে। ওই যে বললাম না, সব ছেলেপিলে মিলে ওই ছেলেপিলেগুলো যে স্কুলের ছেলেপিলেগুলো ছিল না, ওরা আমাদের অনুযায়ী ওরাও শালা পড়তে বসতো না। এবার ওদের পিটাতাম, তাও যেত না। কিছুক্ষণ গিয়ে আবার চলে আসতো। এরকম আড্ডা-টাড্ডা মারতাম একসাথে বসে। আর ওই বন্ধুটাকে দেখতাম, ও না সন্ধ্যের টাইমে নেই। হাওয়া। বলছি একদিন গেছে। এরা ১ম দিন বলছে, "কিরে ওটা কই রে?" মানে ওর নামটা ওর জন্য রাজ না। যাই হোক একটা নাম ছিল। আমি কারোর নাম মনে নেই। আমি সেরকমভাবে নাম বলছি না। কিছু মনে করো না তোমরা। ঠিক আছে। হুম? এবারে ওরকম হুম। ওই বন্ধুটা দেখতাম কি, ও নেই মাঝখান দিয়ে, হাওয়া সন্ধ্যেবেলায়। মানে মানে একটু সন্ধ্যে হলে। এবারে ও দেখি বিকেল বেলা হলে, মানে বিকেলের পরে হলেই ও দেখি চলে গেছে কোথায় বাইরে। ১ম ২ দিন ভেবেছি হয়তো ওর কোনো দরকারি-টরকারি গেছে হয়তো। আর ৩-৪ দিন গেছে। এবারে আসলে জিজ্ঞেস করলে বলে কি, "এ ভাই না, না এই দাদার দোকানে গেছিলাম, একটু দরকার ছিল। আর ধর একটা" বলছি কি, "একটা প্রিন্ট আউট বের করতে গেছিলাম।" বলছে, "ওই তো সন্ধ্যাবেলা একটু চপ মুড়ি খেতে গেছিলাম।" বলছি, "একা, একা গেছিলি?" মানে এরকম যেটা হয়। এবারে এরকম আড্ডা চালিয়ে এবার ২-৩ দিন যাওয়ার পরে এবারে ফাইনালি শনিবারে আমাদের কলেজ ছুটি থাকে। এবারে ওমা! সকালবেলা দেখি ও শনিবারে সকালবেলা দেখি খাওয়ার পরে ও দেখি আর খাওয়া-দাওয়ার পরে দেখি ১০টা-১১টার দিকে ও না টুক করে বেরিয়ে গেল। ঠিক আছে? আমরা কিছু সেরকমভাবে ফলো করিনি। এবারে কি হয়, স্কুলে যে ছেলেরা ছিল ওরাও না আজকে স্কুল যায়নি। এবারে বলছি, ওই সাইডে একটা আমবাগান আছে, আম খেয়ে আসি।" তখন বলে রাখি, তখন হচ্ছে গরমকাল ছিল আরকি। মানে আমের সিজনটা আরকি ছিল। আমের সময় আর। আমের সময়টা ছিল। এইবারে না বলছে, আমি বলছি, "দেখ ভাই, আমি কিন্তু বাইরে থেকে এসছি। তোরা হয়তো খুব কাছাকাছিই বাড়ি। কোনো সমস্যা হবে না তো? ভালোভাবে বলে নে।" বলছে, "না, না কোনো সমস্যা হবে না। তুই চল।" আর আমরা ওরকম বেরোই। গিয়ে দেখি আমের আমবাগানের ওখানে ওই আমবাগানের মালিক রয়েছে। এবারে আমি দূরে থেকে যে বলছি কি, "দাদা এটা কিন্তু মালিক। তুমি আমটা ডিল মেরো না কিন্তু আবার।" আমি বলছি কি, "ঠিক আছে দাঁড়া দেখি কথা বলেছি।" বললাম, গিয়ে বললাম কি, "কাকা" বলছি, "এগুলো কি আম কাকা?" এবার ওদের একটা কি আমের নাম বলল, আমার ঠিক খেয়াল নেই। মালদার আম জানো তো? মালদার দিকটা ওটা। বিখ্যাত আম। আমের জন্য বিখ্যাত। এবারে বিভিন্ন এবারে আমগুলো দেখছি কি, কিরকম যেন একটা গাছে ঝুলে রয়েছে তো। মানে আমাদের এখান থেকে যে হিমসাগর না হিমসাগরের মতো দেখতে, না লেগার মতো দেখতে, না তোমার আম্রপলির মতো দেখতে। কিরকম যেন একটা, ওটার শেপটা পুরো আলাদা। হুম? এবার না জিজ্ঞেস করলাম, "কাকা কি আম?" ওরা কি একটা আম বলল, হ্যাঁ? নামটা ঠিক মনে নেই। কি রাধাভোগ না কি একটা সামথিং একটা, রাজভোগ সামথিং কিছু। এরকম একটা কি নাম বললাম। "কাকা আম আমাদের দিকে তো এরকম আম পাইনি। মানে পক্সি দিচ্ছি। আ যদি একটু পারতাম, কোনো অসুবিধা আছে তোমার?" বলছে কি, "তুমি কোথা দিয়ে এসছো?" আমি বললাম, "এই হোস্টেলে থাকি। আমি এরকম কলকাতার দিক দিয়ে এসছি। একটা আম পারবো?" তখন কাকা বলছে কি, "দূরের থেকে কলকাতাতে এসছো? হোস্টেলে পড়ো?" বলছে, "হ্যাঁ পারো, কিন্তু কাঁচা আম পেরো না, হ্যাঁ? কাঁচা আম পারলে আমাদের লস। এবার পাকা আম তুমি যে কটা পারো নাও মোটামুটি।" মানে প্রচুর আম। এবারে বলছে যে পাকা আম, এবারে এবারে পাকা আম পাড়ো, কোনো অসুবিধা নেই। তোমরা তো কটা খাবা আর এখানে? ১০-১২ টা খাবা, ২০-২০ টা খাবা, এর বেশি তো খেতে পারবা না। আমি বললাম, "হ্যাঁ, তা তো ঠিকই।" বলছে, "পারো, অসুবিধা নেই।" এবারে দেখি সে উপর দিয়ে না সব সবুজ। এবারে শালা কাকা বলছে কি যে পাকা আম পাড়তে। এবার সব হলো সবুজ। পাকা আম বাড়া বুঝবো কি করে? পাকা আম বাড়া বুঝবো কি করে? সরি গালাগালি দিয়ে ফেললাম। ঠিক আছে। পাকা আম বুঝবো কি করে? ছোট, ছোট গাছ, খুব একটা বেশি না। আমি বলছি, তুই এবার বাচ্চাদের বলছি, "এই তুই গাছ উঠতে পারিস?" দুটো দু দু ২-৩ ৪ জন মিলে হয়েছিলাম। তা ওই বাচ্চাদের দুটো বাচ্চা যে ২ জন ছিল স্কুলের, ওই ২ জনই পড়তো। মানে ওই ২ জনও গেছে। বলছে, "দাদা আমি তো পারি না, ও পারে।" আমি বললাম, "এই চল গাছে ওঠ।" উম বলছে, "ওঠ না।" বলছে কি, "দাদা ওখানটা লম্বা আছে, আমি উঠতে পারব না।" আমি বলছি, "তুই ওঠ, আমি পিছন দিয়ে ঠেলা দেবো, ওঠ যা।" এবার মাথায় গাছে তুলে একটু সাপোর্ট দিয়ে দিয়েছি, এবার উঠে গেছে। আমি বলছি, "এবার টপে ওঠ।" বলছে, "ও দাদা।" আমি বললাম, "এবার নামলেই বাঁশ দিয়ে মারবো।" মানে এরকম লাঠি-টাঠি তুলে বলছি, এই দিয়েই মেরে দেবো। নাম তুই দেখ, তলায় নাম। আম না পেড়ে যদি নামিস, তোর এই দিয়েই মেরে দেবো। এরকম না ভয়তে না ওখানে দাঁড়িয়েছে। আমি বললাম, "ওঠ না, কিচ্ছু হবে না। তুই পড়ে গেলে আমি কাঁধে করে নিয়ে তোরে হসপিটালে ফিরে দেবো।" এরকমভাবে বলেছি। বলছে, "ও দা।"
না মানে ভয় পাচ্ছে। মানে ওঠ না, কিচ্ছু হবে না। এটা আমি হচ্ছে ওই নরম ওই সরু ডালায় যা, ওই সরু ডালায় মাথায় যেতে হবে না। তুই ওখানে যা, হচ্ছে গিয়ে নাড়া দে। এবারে ও কিছু বলছে, আমি বলছি তুই ডাল ধরে ঝোল, মানে দোলা। এবার ডাল ধরে দোলাচ্ছে, দুলিয়ে এবারে দেখি পাকা আম পড়ছে। মানে বুটা ছিঁড়ে নরম হয়ে গেলে যে আমগুলো পড়ে, আম পড়ছে। পড়ে ঝরে এবারে কি করলাম, আম নিয়ে এবার আসছি আমরা। আসার পথে দেখি ওই বন্ধুটা কি করে, আর ও জানে না যে আমরা আম পাড়তে গেছি, আর ওই পথেই গেছি। ও মানে কি হচ্ছে, ওর প্রেমিকার সাথে কথা বলতে বলতে হাত ধরাধরি করে ঘুরতে ঘুরতে পিছনে পিছনে গল্প করে যাচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে। এবারে তার মধ্যে আমার বন্ধু বলছে, এই ওই দেখ মালটা যাচ্ছে। আর নাম, হ্যাঁ ও না, আমার বন্ধুটা না? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখে চ, ব্যাক সাইড দিয়ে চ। আমি বলছি, কি এবারে কি করি? ঘাটটা আমি গিয়ে ধরি। কি রে, হট করে বেরিয়ে যাস, ভাবিস কিছু বুঝতে পারবো না, না? এবারে বলছে, আরে না ভাই না, কেসটা ওরকম না, এটা রাস্তায় দেখা হলো, তাই কথা। ও রাস্তায় দেখা হচ্ছে বলে ওরকম হাত ধরে ধরে করে ঘুরে কথা বলছে না, বলে মাথাটা চর মারি। বলে তার মেয়েটা না দেখে না হেসে ফেলেছে আর কি। আমার নাম, কতদিন ধরে চলছে প্রেম? বলছে এই তো দাদা, কয়েকদিন কথা হচ্ছে আর কি। আমি নাম টাম কি জিজ্ঞেস করলাম, একটু মানে হ্যান্ডশিপ করলাম, কথাবার্তা বললাম। বলছে ঠিক আছে, চালিয়ে যাও। এবারে ওরে দুটো আবার আম দিয়ে আসলাম। এসে এবারে হোস্টেলে থাকলাম, মানে হোস্টেলে চলে আসলাম। এসে এবারে সবাই একটু বিশ্রাম টিশ্রাম নিলাম। নেওয়ার পরে এবারে সন্ধ্যেবেলায় এসে ওই নিয়ে এবারে ওকে চাটা হচ্ছে, মানে ওর ওই নিয়ে গল্প শুরু। গল্প টল্প হওয়ার পরে এবারে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবারে শুলাম। এরকম করে পর রবিবারটা মোটামুটি আড্ডা ফাড্ডা মেরেই কাটলো। হ্যাঁ, এবারে একটা ঘটনা আমাদের সাথে ঘটে যেটা, এগুলো তো সব আনন্দের ঘটনা। এবার হোস্টেলে একটা ভুতুড়ে ঘটনা ঘটে, যেটা এমনই ছিল, যেটা আমাদের হোস্টেল সুপার আমাদের আর কি লুকিয়ে রেখেছিল আর কি বিষয়টা। এই বিষয়টা তোমাদের এবারে জানাই আসল গল্প। বিষয়টা এরকম হয় কি, এরকম সন্ধ্যেবেলায় আমরা কি করতাম, মাঝে মধ্যে ছাদেও যেতাম। মানে ৪ তলা ছিল, ৪ তলা ছাদেও যেতাম। মানে আমরা আসলে স্মোক করতাম তো, সুপার থাকলে আমরা ছাদে গিয়ে স্মোক করতাম। এবারে একদিন আমার সাথে ঘটনা ঘটে, এবারে আমাদের সবার সাথে মোটামুটি এরকম ঘটেছে ঘটনাটা। কিরকম ঘটনা বলি, আমরা ছাদে যাচ্ছি, গিয়ে দেখি একজন, মানে দেয়ালের দিকে, মানে পাঁচিলের এরকম একটু 4 ইঞ্চি মতো দেয়াল গাঁথা ছিল আর কি, যেহেতু হোস্টেল ছিল। এটা দেখি পাঁচিলের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবারে আমি শিকার দাদা বলছি, কিরে ভাই, মানে হচ্ছে আমার বন্ধু ভেবেছি। বন্ধু ভেবে বলছি, কিরে ভাই দাঁড়িয়ে রয়েছি কি করতে, উদাসীনের মতো। বলছি কি, ও মানে ও কোনো কথা বলছে না আর কি। বলছি কি রে, মনে ঘাটের মোড়া কথা বলে না কেন রে? এবার বলে টলে এবার আমি সিগারেট টিকাট খেয়ে নিচে এসছি। নিচে আসার পরে বলছি, এ ছাদে কোন হনুমান ছিল রে, সেটা ডাকছি কথাও বলছে না। বলছে কই, আমাদের মধ্যে তো কেউই যায়নি। না আমার বিষয়টা না একটু চমকিত হয়ে যায় আর কি বিষয়টা নিয়ে। কি হলো বেশটা। এবারে খেতে খেতে এবারে হোস্টেল সুপারও এসছে। আমরা যখন রাত্রিবেলা যখন যাই, খেতে যাই যখন, তখন হোস্টেল সুপার এসে, হোস্টেল সুপারও আমাদের সাথে বসেই খেত আর কি। আমাদের দেওয়া ঠাওয়া হয়ে গেলে তারপরেই হোস্টেল সুপার আর কি আমাদের সাথে নিয়েই খেতে বসতো আর কি। খেতে বসার পরে যখন হোস্টেল সুপারের সামনে বলছি যে আজকে ছাদে গেলাম, দেখলাম কে একটা দাঁড়িয়ে রয়েছে, সালা ডাকছি কথা বলছে না। আর তোদের জিজ্ঞেস করছি কেউ নেই। এর হোস্টেল সুপার না ফট করে আমার দিকে মুখে দিয়ে তাকিয়ে না, খেতে খেতে ফট করে মুখে দিয়ে তাকালো। স্যার কি হলো স্যার? বলছি কিছু না কিছু না। তখন বলছি কি, তুমি ছাদে টাদে যেও না এরকম, হ্যাঁ হঠাৎ করে। কেন স্যার? এমনি যাই, হাওয়া টাওয়া খেতে ভালো লাগে না, রুমে বসে কতক্ষণ রুমে থাকবো। তখন হোস্টেল সুপার কিছু বলে না। উনি খাওয়া দাওয়া হয়ে উনি নিজের মতো রুমে চলে যায়। এবার আমরা রুমে চলে যাই। রুমে গিয়ে আড্ডা চলে, আড্ডাতে বসে এবার বসতে গিয়ে ওরকম আমার একটা দুটো দিন ওরকম, মানে আর দুজন বন্ধু বলছে, আমার ব্যাচে যে পড়তো ওই বন্ধুটা বলছে কি, যে হ্যাঁ রে আগের দিন ও সালা আমিও গেলাম ওরকম, একজন ডাকলাম, আমি ভাবলাম তুই হয়তো, আমি ভাবলাম তুই হয়তো, ওই জন্য কথাটা তো বললি না। ওই জন্য আমি আরো কিছু বললাম না, ডেকে ডেকে চলে আসলাম। এরপরে ওই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। এরকম স্কুলের ছেলেটাও বলছে যে যে আমি ওরকম দেখেছি দাদা, কিন্তু আমি ভেবেছি তুমি হয়তো, ওই জন্য তোমার ডাকলাম, তুমি সাড়া দিলে না। আর আমি গিয়ে ভাবলাম যে কাছে গিয়ে তোমার ঠেলা ঠেলা দেবো,
তুমি আবার দেখালো উল্টে ধুম করে পিটিয়ে দেবা, ওই ভয়টা তোমার ডাকিনি। আমি কালকে তো কোথাও যাইনি, আমি তো সন্ধ্যেবেলায় গেছি হচ্ছে তোমার বাইরে গেছিলাম। বাইরে আমার একটা ইয়ে কলেজের তোমার ভর্তি যে স্লিপটা আছে ওইটাতে একটা অ্যাপ্লিকেশনে একটা মানে ওএসিসের জন্য স্কলারশিপের জন্য একটা আবেদন করতে গেছিলাম আরকি। তো বলছে, "তুমি ছিলে না?" বলছে, "না, আমি তো বাইরে ছিলাম।" তো ছেলেটা তখন বলছে, তো এরকম ঘটেছে ২-৩ বার। এবারে ঘটার পরে বলে রাখি, হোস্টেল সুপারকে এরকম জানানো মানে বলেছি হোস্টেল সুপারের সামনে। হোস্টেল সুপার বলল, "স্যার এরকম ঘটনা" বলছে, "ও কিছু না, তোরা যা। তোরা এখন যা, আমার ভাল লাগে না। আমি একটা কাজ করছি।" বলে আমাদের পাঠিয়ে দেয়। এবার আমরা আর কিছু ওনাকে জিজ্ঞেস-টিজ্ঞেস করি না। মানে বিষয়টা ইগনোর করে দেয়। ইগনোর করে যায়। এবারে কি হয়, আরেকদিন ঘটনাটা ঘটে তোমারে বলি। সেদিনকে হচ্ছে আমাবস্যা ছিল। আমাবস্যা রাতের দিন কি হয়, আমি এরকম সিগারেট খেতে কথা বলতে ফোনে বাড়িতে কথা বলতে ছাদে গেছি। গিয়ে দেখি যে কানিসের উপর দিয়ে হাঁটছে। কে একটা মানে একটা অন্ধকারে অত ভালো বোঝা যাচ্ছে না। ছাদে যেহেতু আলো ছিল না, আলো কেটে গেছিল আরকি। স্যারকে বলেছিলাম আলো লাগানোর কথা, স্যার আর লাগায়নি আলোটা। এবারে দেখি কানিসের উপর দিয়ে কে হাঁটছে। আমি বলছি, "জানোয়ার শালা পড়ে যাবি, নাম ওখান থেকে হারামজাদা।" বলে ২-৩ টে গালাগালি করি। করে আমি ফোনে কল করতে নিচে নেমে আসি। নেমে আসার পরে কি হয়, দেখি সবাই রুমে আসে। এবারে আমি বলছি, বাচ্চা ছেলে দুটো গিয়ে ধরি যে, "তোদের মধ্যে কে ছিল রে ওখানে কানিস দিয়ে হাঁটছিল?" এবারে ওরা না বলছে, "না দাদা, আমি ছিলাম না।" ভয়তে এরকম করছে। এ তা হোস্টেল সুপারে সে সময় আর কিছু বলিনি। তার এরকম ঘটনা ওইদিনকে ঘটলো। যে বিষয়টা নিয়ে আমার মাথায় না খুব একটা টেনশন দিয়ে গেছে। যেহেতু আমি একটু ভীতু টাইপের আছি। ভূতের দিকটা আমার খুবই ভয়। এবার এরকম বলছি, "স্যার এরকম কি যাচ্ছে বিষয়টা?" আর আমি আর কিছু অতটা তখন ভ্রূক্ষেপ দিইনি। আমি বলছি, "ছেলেপিলে হয়তো মজা-টজা করছে, বাদ দাও। কোনো ব্যাপার না।" এরকম কি হয়, এবারে আমাদের নিচে যে স্নান-টান করতাম না? ছুটির দিন কি হয়, আমাদের কল একটা ছেলে ভেঙে দিয়েছিল। আর ওই নিচের কল ব্লক হয়ে গেছিল। একটা কল ব্লক হয়ে গেছিল, আর ২ টো খোলা ছিল। এবারে ছেলেপিলে কি হয়, যখন সবাই মিলে স্নান করি না? তখন হচ্ছে তোমার কি হয়, একসাথে হলে এবারে বাথরুমের ক্রাইসিস পড়ে যায়। মানে সবাই আটকে যাই আরকি। এবারে আমি যখন ছাদে গিয়ে স্নান করতাম। ছাদের কল ভালো ছিল। ঠিক আছে? জলও ভালো ছিল। মানে জল কি বলতো, তোমার হচ্ছে কলগুলো হচ্ছে লোহার কল ছিল। নিচের কল তো ইউজ করতে ভেঙে ছিঁড়ে দিয়েছে। এবারে উপরের কলগুলো ভালো ছিল। এবার আমি গিয়ে ওখানে স্নান করতাম। এরকম ঘটনা ঘটেছে কি, যে আমি রুমে মানে বাথরুমে ঢুকে স্নান করছি, তখন দেখি কিরকম বাইরে দিয়ে দরজা থেকে হু, হু, হু এরকম করছে। আমি তখন গালাগালি মারছি। "তোরা আমার দেখাদেখি তোদের ঘরে স্নান করতে উপরে আসতে হলো? চল ভাগ নিচে।" হুম করছে কেন সে? এরকম বলি। তার কিছুক্ষণ পরে দেখি ওটা বন্ধ হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে আবার বলছে। আমি বলি, "বাড়াগুলো নিচে যাও। এখানে আবার স্নান মারতে হবে না। হাট নিচে যা এখান থেকে।" এবারে এরকম করে গালাগালি মারি। তারপরে কিছু হয় না। এবার বেরিয়ে দেখি কি, মুখ বের করে দেখি কেউ নেই। আমি বলি, "কি রে মা এসে এরকম ডিস্টার্ব করছে।" এবারে আমি তককে ছিলাম নিচে গিয়ে ওই ছেলে বাচ্চাদের দুটোই বদমাইশি করালো, হ্যাঁ? আমি নিচে গিয়ে ওদের টিকাবো বলে গেছি। মানে মারবো বলেই গেছি। আমি নিচে নামতে বলেছি। "কে রে ছাদে এরকম করছিলি? দরজা ধাক্কাচ্ছিলি?" বলছে, "না তো আমি ছিলাম না।" বলে দুম ধাক্কা দুটোরে পিটিয়ে দিই। বলছি, "বল আগে বল।" বলছে, "না দাদা কেউ না, আমি ছিলাম না।" এরকম ঘটনা ওইদিনকে যায়। ওটা আমাকে একটা আচমকিত করে। মানে কি হলো কেসটা? এরকম আবার রাতে এবার কি হয়, খাওয়া-দাওয়া করি। মানে ওদিন তো ছুটি ছিল বললাম। রাতে এবারে খাওয়া-দাওয়া করার সময় এরকম বলছি যে, হোস্টেল সুপারের সামনে বলছি কি কেউ মানে ওরকম স্নান করতে যাওয়ার ঘটনাটা বলছি। হোস্টেল সুপার বলছে কি, "ছাদে কেউ স্নান করতে যাবে না।" আমি বললাম, "স্যার নিচের কলটা তো এরকম খারাপ আছে।" বলছে, "কলটা খারাপ আছে আমি ঠিক করে দেবো আজকে। কিন্তু ছাদে কেউ একা স্নান করতে যাবে না।" ঠিক আছে যাবো না। এবার স্যার একটু ধমক-টমক দেয়। এবার ঘটনাটা শুনে স্যার কি হয়, স্যারেরও না কপাল ঘামতে থাকে। "স্যার ঘামছেন কেন?" মানে বলছে যে, কিছু না গরম লাগছে তাই।" স্যার পুরো চেপে গেছে বিষয়টা। এবারে এরকম ঘটনাটা তো যায়। এবারে ঘটনা কি, এবারে সবাই মিলে এবারে ওই ওই খাওয়ার ওখান দিয়ে এবারে উঠে এবারে রুমে যাই। রুমে গিয়ে কি হয়, এবারে আমি আগে স্মোক করতাম, এবারে আমার ধারে হচ্ছে সিগারেট ছিল না। এবার বন্ধুটার ধরে চেতে যাই। এরকম গিয়ে ওরকম গল্প করতে যাই। এবার সিগারেট খেতে তো রুমে বসেই গল্প করছি যে এরকম ব্যাপার। ভাই কি রে ঘটনাটা, হোস্টেল সুপারও কিছু বলছে না। বসে থেকে বলতে না
এবারে কি হয়, হট করে দেখি ছাদের দিয়ে না ওরকম হাঁটার শব্দ পাচ্ছি, ঠিক আছে? এবারে আমরা কি করি, সবাই মিলে যাই ছাদে কি আছে। ওরা প্রত্যেকটা যে কটা ছেলে ওখানে ছিল না, তোমার বলবো কি, তখন রাত্রির হচ্ছে আমরা গল্প করতে করতে তোমার ধরে নাও তখন 1:30-2টো বাজে। প্রত্যেকটা ছেলে হাঁটার শব্দ পাচ্ছে। যে দৌড়লে যেরকম হয় না, ছেলেপিলে দৌড়লে কি হয়, ছাদের দিয়ে দৌড়লে গুম 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 একটা আওয়াজ হয় না। আমরা ছিলাম দোতলায়, তা 3 তলার উপরে, মানে 2 তলার উপরেই ছাদটা ছিল আর কি। মানে আমরা টপ ফ্লোর বলতে পারো, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তারপরে হচ্ছে ইয়ে ছিল, ঠিক আছে, বিল্ডিংটা এরকম করে ছিল। এবারে দেখি দৌড়ানোর আওয়াজ পাচ্ছি রাত 2টোর সময় তখন। এবার বলছি সবাই মিলে চল গিয়ে দেখি কি আছে। ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে গেছি, গিয়ে দেখি কিচ্ছু নেই। এবারে তখন কিছু নেই, এবারে না সবাই মিলে একসাথে আসি, এসে এবারে সবাই মিলে গল্প টল্প করছি। এবারে বসি, ভাই কি হলো কেসটা? আমি বলছি আমি হাঁটার শব্দ পেয়েছি, তুইও দৌড়ানোর শব্দ পেয়েছিস ভাই? হাঁটা বা দৌড়ানোর শব্দ? বলছে হ্যাঁ আমিও পেয়েছি কিন্তু ভাই। ওই বাচ্চা দুটো বলছে হ্যাঁ দাদা আমিও কিন্তু পেয়েছি। এবারে না আমার না আত্মারাম খাঁচা হয়ে গেছে, একটু ভয় ভয় পেয়েছি, মানে মনে হয় না তোমার কি বলো তো, একটু ভয় ভয় পেয়েছি। আমি বললাম না প্রথম দিয়ে ভীতু। এবার তখন কি হয়, যে বলছে তখন আরেকটা বন্ধু বলছে দেখ ভাই, যতক্ষণ নিজের চোখে কিছু দেখিস নি ভয় পাবি না, এটা হয়তো সুপারও যেতে পারে ছাদে, তুই কি করে বিশ্বাস করলি? এইবারে বলছে সুপারও যেতে পারে ছাদে। তখন আমি না, সুপার যাবে এত রাতে ছাদে কি করতে? ঘাটের মতো এমনি গিয়ে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, আরে তখন বলছে না ওর কোনো দরকার যেতেই পারে, বা কারোর ফোন কলে সেরকম যেতেই পারে। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে পরের দিন তাহলে স্যারের সাথে কথাই হবে এই বিষয়ে নিয়ে। ঠিক আছে, পরের দিন যেরকম কথা হবে তাহলে স্যারের কাছে চল। এবারে পরের দিন সকাল হয়, এবারে আমার রবিবার ছুটির দিন ছিল। এবারে আমি তখন স্যারের সাথে সকালবেলা খেয়ে দিয়ে এবার স্যারের সাথে সবাই মিলে যাই, যে স্যার আপনার সাথে কথা ছিল। বলছি কি কথা? বলছি স্যার এরকম এরকম ঘটনা বলেছেন, আমি আপনাকে আপনার সামনেই বলেছি, আর এরকম কালকে রাত্রে আমি দৌড়ানোর শব্দ পেয়েছি। এবার স্যার বলছে যে দৌড়ানোর শব্দ আমিও পেয়েছি। বলছি তাহলে স্যার ঘটনাটা কি আমাদের একটু বলবেন? যে আপনাকে এরকম বললাম যে এরকম আমি এরকম ছাদে এরকম স্নান করতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে আমার সাথে, তাহলে এরকম ছাদে গিয়ে এরকম আমাদের সব 3-4 জন ছেলেপিলের সাথে এরকম হয়েছে। স্যার ঘটনাটা কি হতে পারে কাইন্ডলি বলুন। আপনাকে বললে আপনি এড়িয়ে যাচ্ছেন, তাহলে আপনার যখনই বলছি তখন আপনার মাথাতে ঘাম ঝরছে, এটা কেন বলুন? তখন বলছে যে দেখো বিষয়টা ভাবলাম তোমাদের সাথে চেপে যাব, তা আসলে মানে স্যার একটু এরকম ইয়ে হয়ে বলছে আর কি, থতমত খেয়ে বলছে যে বিষয়টা তোমাদের সাথে ভাবলাম চেপে যাবো, কিন্তু ইনসিডেন্টগুলো আবার নতুন করে ঘটা শুরু হয়েছে। মানে এরকম হয়, মাঝে মধ্যেই হয়, শনি রবিবারটা বিশেষ করে হয়। রবিবারটা না, সরি ভুল বললাম, শনিবারটা হয়, মঙ্গলবারটা হয়, মানে বিশেষ করে বেসিক্যালি শনিবারটাই ফোকাস হয়। এবারে মানে ওই দিনটাতেই আর কি বেশি করে ঘটে। ভাবলাম হয়তো তোমরা কেউ বুঝতে পারবে না, কিন্তু বিষয়টা হলো যে এই হোস্টেলটা নির্মিত এমন হয়েছিল না, কেউ জমি দিতে যাচ্ছিল না, ঠিক আছে? জমি দিতে না যাওয়ার ফলে এই গ্রামের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয় একজন রাজনৈতিক নেতা নিয়ে। এমনি তো বেসিক্যালি যখন ইয়ে হয় তখন এখানে অনেক খুন খামারি হয়েছিল। আর তারপর হচ্ছে তোমার ওই সাইডটা তো একটা কবরের স্থান আছে আর কি, মানে মুসলিমদের কবর দেওয়া হতো। আর ওই কবরের এক প্রান্তটা আমাদের হোস্টেলটাও পড়ে। মানে ধরো কি বলবো, ওদিকে বাঁশবাগান ছিল, বাঁশবাগানের কিছুটা জমি নিয়ে কবর দেওয়া। এবারে মানে পুরো এরিয়াটা নিয়েই কবর দেওয়া ছিল, আমাদের হোস্টেলটা অর্ধেকটা পড়তো মানে কবরের মধ্যে। তো ওইখানে কথাবার্তা বলে তারপরে ওই হোস্টেলটা নেওয়া হয় আর কি, জায়গাটা কবরের অর্ধেকটা স্থান নেওয়া হয়, যেহেতু গভর্নমেন্টের প্রজেক্ট জায়গা ছিল, তো গভর্নমেন্ট এটা কবজা করে। এ নিয়ে গন্ডগোল হয়েছিল বললাম তো, এটা খুব ওখানে মারপিট আর খুন খামারে হয়ে গেছিল এরকম একটা ব্যাপার। তো বলছে এরকম ওই জন্য আর কি এখানে একটা ঘটনা ঘটেছে তোমাদের অনেক আগের সেশনে, এখানে প্রচুর ছেলেপিলে হতো আর কি। মানে ছেলেপিলে হতো কি, মানে হচ্ছে তোমরা তো এখন 25 জন মতো আছো, তখন আমাদের এই রুমের দোতলা আর একতলা সব মিলিয়ে ছেলেপিলে ছিল, মানে ভর্তি ছিল।
প্রায় পার রুমে যদি তোমার 100 জনের মানে পার রুমে বলছি, পার হোস্টেলে যদি 100 জনের ক্রাইটেরিয়া ছিল, 100 জনই পরিপূর্ণ ছিল। প্রায় 90 জন থাকতো। তো ওদের মধ্যে একটা রুমের ঘটনা এরকম ঘটে যে 2 টো হোস্টেল ছিল, একটা হোস্টেলটা ওরকম বন্ধ হয়ে গেছে ওর জন্য। তো ছেলেপিলে কম বলে। তো ওই ঘটনাটা ঘটে কি, যে ওরকম শনিবারের দিন ও ওরকম ছাদে ওরকম আর কি স্মোক করতে গেছিল। যাওয়ার ফলে ওর কি হয়, ওরম ও ফোন করতে করতে ওরম ঝুঁকি মেরেছে। এবারে হট করে দেখে বাঁশঝাড় ছিল বললাম, বাঁশঝাড়ের উপর দিয়ে কেউ একটা এরম করে পা দিলেই না হাসে। ওই দেখে না খুব ভয় পায়। ভয় পেয়ে যখনই পালাতে যাবে মানে দৌড়ে আসতে যাবে, তখনই কি হয়, ওর আচমকাই আর কি ওই ছাদের দিয়ে ঘুরে যখন ইয়ে করতে যাবে, আচমকাই ছাদের দিয়ে পড়ে যায়, নিচে পড়ে যায়, নিচে পড়ে যায়। তখন নিচে পড়ে গিয়ে আর কি মারা যায়। মারা যায়। এবারে মারা যাওয়ার পরে কি হয়, এবারে ওই হোস্টেলের ও মানে পুলিশ কেস টেস হয়, অনেক ইনভেস্টিগেশন হয়, কি করে পড়লো, কেউ ছাত্র কেউ এই ওর মধ্যে জড়িত ছিল কিনা। তো কোনো কিছু প্রমাণ হয়নি। তাই তারপরের দিয়ে ওর আত্মাটা ওইখান দিয়ে ঘুরে বেড়ায় আর কি। ওই জন্য তোমাদের দোতলায় কেন যেতে বারণ করলাম, ওখানে হচ্ছে তোমার দাঁড়াও, রুম নাম্বারটা আমার মনে ছিল, যত সম্ভব তোমার হবে হয়তো 56 মনে হয় সামথিং, এরকম একটা রুম নাম্বার ছিল হয়তো। এরকম বলছে ওই রুমটা পুরো চিরজীবনের জন্য বন্ধ আছে, মানে ওই রুমেও থাকতো বলে ওর যে বন্ধুরা ওই রুমে ও মারা যাওয়ার পরে আর থাকতে পারেনি। ও আচমকা দেখছে যে মানে ওই যে রুমে বন্ধুটা ছিল, বন্ধুটা বলছিল যে স্যার এরকম গল্প করছিল যে ও মারা যাওয়ার পরে ছাদে যখনই কেউ যায় না, তখন এরকম কোনো কিছু দেখতে পায়। ভয়তে আর কেউ ছাদে যেত না। তারপরে হচ্ছে ওর রুমে যে বন্ধুটা ছিল না, মানে ওর বেস্ট ফ্রেন্ড ছিল যারা, ওরা বলছে যে ও মাঝে মধ্যে এরকম যখন অন্ধকার থাকবে, জানলার দিকে ওর মুখ মুখ দেখা যাচ্ছে, ওর মুখ দেখা যাচ্ছে, বা চাদর মুড়ি দিয়ে শুলে চাদরটা অটোমেটিক নিয়ে চলে যাচ্ছে, সরে যাচ্ছে, বা আরো ঘটনা এরকম ঘটছে ইনসিডেন্ট। ঠিক আছে, তো ওই রুমটা পুরোপুরি ক্লোজ করে দেওয়া। মাঝখানে কিছুদিন হোস্টেলটা বন্ধ রাখা হয়েছিল আর কি। তারপরে বন্ধ রাখার পরে আবার তোমার হচ্ছে তারপরে ওরকম কি হয়, বন্ধ ছিল যেহেতু, তারপরে কি হয়, গভর্নমেন্টের চাপের অনুযায়ী মানে প্রচুর চাপ আসছে যে ছেলেপিলে ভর্তি হতে পারছে না, দূরের দিয়ে যারা সে তারা বাইরে থাকছে, কেন এটা হচ্ছে কেন। এবারে এই নিয়ে সুপারকে খুব প্রেশার ক্রিয়েট করা হয়। তারপরে ভিডিও টিডিও চলে আসে, ডিএমও এসে ভিজিট করে যায় যে কোনো ভৌতিক ঘটনা আছে কিনা, এইসব নিয়ে মানে সব একটা প্রচুর একটা গভর্নমেন্ট থেকে একটা এইসব যেগুলো প্রসিডিওর আছে ওগুলো মেনে আবার চালু করা হয়। চালু করার পরে হোস্টেল সুপার ওই জন্যই বলছিল ভাই, ভাই বলেই ডাকতো আমারে। মানে আমারে যে কটা বড় ছিলাম বলছে, "ভাই এই জন্য তোমার কাছে চেপে গেছি, তোমাদের কাছে। তোমরা এরকম একা যেও না। এমনি কোনো সমস্যা আশা করি হবে না। ঠিক আছে? তবুও তুমি একা কোনোদিনও যেও না।" এবারে ওই বলার পরে না আমি ভীতু ভাই। আমি জীবনে আর একা ছাদে যাইনি, আর দোতলায় স্নান করতে যাইনি জীবনে। ওই 63 নম্বর রুমের সামনেই যাইনি আমি, চুদ্দুর কথায়। এবার আমাদের নিচতলায় কোনোদিনও কোনো আর ঘটনাই ঘটেনি। 63 না 56 বোধহয়। সরি 56 রুম নাম্বারটা হারিয়ে পেলাম। মনে বললে 56 তোমার মনে 56 না 65 এরকম। যাই হোক এরকম এটা ভুলে একটা গুলিয়ে গেছে, অনেক দিনের ঘটনা তো। হ্যাঁ, তো এরকম ইয়ে করার পরে আমি আর কোনোদিনও যাইনি। তারপরে বিষয়টা বলছে, "দেখো যা হয়েছে, তোমরা ভয়-টয় পেও না। আর উপরে যেও না, আমার রিকোয়েস্ট রইলো। আর কেউ এইটা নিয়ে ট্রমাটাইজ হয়ে পড়ো না।" আর স্যারের সাথে এরকম কথাবার্তা বলে তাহলে আমরা এই বিষয়টা এখানে চাপিয়ে দিয়ে তারপর শনি মঙ্গলবার হলে আমরা ছাদে যেতাম না। এমনি ইভেন সন্ধ্যেবেলা হলেই আমরা ছাদে আর যেতাম না। তো এই ছিল আমার গল্প। দেখো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। বন্ধুরা, তোমরা শুনছিলে এমন একটা গল্প, যেই গল্পটাতে ছিল একটুখানি হাসির, একটুখানি ভয়ের। তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো এপিসোডে। আজকের জন্য শুভরাত্রি।